দয়া বুঝিলে কখন ফোন করেছি, এখনো আসছে না। এই নাম্বারে লোকেশন এসেছে? ঠিক আছে, দেখছি দেখছি। এটা সেই বৌদির চুল, এখানে মনে হয় পড়ে গিয়েছে। আমি যা বলছি তা করো, চলো আমার সামনে। ডিসক্লেমার, এই ভিডিওটা আপনাদের মনোরঞ্জনের জন্য, কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। তুমি নাকি বিয়ে করছো? হ্যাঁ বিয়ে করছি, তুমি ঠিক শুনেছো। वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। হ্যালো বস, মাল নিয়ে চলে এসেছি। কি কি কি? হ্যাঁ আছে, মাল এখন আমার কাছে আছে। আরে ভাই, এতদিন পরে তুই একটা ঠিক কাজ করছিস। আমি তোর সঙ্গে কাল সকালবেলা দেখা করছি, ঠিক আছে? আচ্ছা। The next day. छोड़ दो फिंगर टाइगर দাঁড়া দাঁড়া, সব তো হলো। এটা রাখি, তুই ওয়েট তো। ঠিক আছে, আস্তে আস্তে আমার কামটা কথা হয়ে যাবে। ঠিক আছে, রাখো। বল, সব তো হলো, বৌদি কোথায়? চলো। হাতে নাচ রে পতর কি নাগিন জয়সান। কি হলো? বাড়া চালা হয়েছিস কি? বাল ছিঁড়তে, জিনিসটা নিয়ে আয়। আস্তে ধরা, 5 লাখ টাকা দাম নিয়েছি। শুয়োরের বাচ্চা রিলস বানাচ্ছে, দেখি। শুয়োরের বাচ্চা রিল বানানোর সময় ডিস্টার্ব, এটা মুখে ভরে দেবো একবারে। চলা চলা। ও ভাই, কি বৌদি এনেছিস ভাই? আমি বাচ্চা। আচ্ছা বস, এবার স্বামীকে ফোন করুন। আচ্ছা ঠিক আছে, আমার ফোনটা বাথরুমে রেখেছে, তোর ফোনটা দে। আচ্ছা ঠিক আছে, ধরো আমার জিনিসটা দে। এই বৌদি, তোমার স্বামীর নাম্বার দাও। আচ্ছা, আমার স্বামীর নাম্বার নিবে? হ্যাঁ, টাইপ কর, চালা। 10 প্যাক 90 স্ন্যাক। ওই আমার हेलो हेलो, माय नेम इज कलवाडन, नाम तो सुना ही होगा। আমি কখন বলেছি তুই ফরসাডন? তোমার বউ আমার কাছে। কি? আমার বউ কিডন্যাপ হয়ে গেছে? তোমার বউকে পেতে হলে 4 লাখ টাকা নিয়ে আসবে, ঠিক আছে? এখানে 2.5 টাকা বল, শাড়ি গয়না কাটি কিনে মেকআপ কিনে 2.5 লাখ টাকা। সরি সরি সরি, 5 লাখ টাকা নিয়ে আমি যেখানে বলবো সেখানে চলে আসবে কালকের মধ্যেই। 5 লাখ? ये भगवान क्या जुल्म है। কি করি সেই দিকে ফোনটা করি।
হ্যালো হ্যালো সিআইডি সিআইডি ও হ্যাঁ হ্যাঁ সিআইডি সিআইডি হ্যাঁ বলুন। আমার বউ কিডন্যাপ হয়ে গেছে, একটু তদন্ত করতে হবে। কিডন্যাপ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে একটু পরে ফোন করে জানাচ্ছি। নতুন কেস পেয়েছি, একটু দয়াকে ফোনটা লাগাই। মুচকি হাসিয়ে ধরাই দিল লাল গোলাপের কড়িটা মুচকি হাসি। হ্যালো দয়া। হ্যালো কে? কাজের সময় কে ডিস্টার্ব করছে? আমি এসিপি। না না এসিপি, তুমি কি নাম্বার চিনতে পারছো না? না না, আপনার নাম্বারটা আমি ডিলিট করে দিয়েছিলাম। কেন ডিলিট করলে কেন? কাজ ফাজ দাওনি, তার জন্য আমি ডিলিট করে দিয়েছিলাম। কি করবো? হ্যাঁ ওইসব বাদ দাও, এখন একটা নতুন কেস পেয়েছি, আসতে হবে তোমাদেরকে। হ্যাঁ নতুন কাজ এসেছে, আমি যাচ্ছি, কালকে না যাচ্ছিল। এবারে অভিজিৎকে ফোনটা লাগাই। उठाइए ना, उठाइए ना। হ্যালো হ্যালো অভিজিৎ, হ্যাঁ একটা নতুন কেস পেয়েছি। কি কেস পেয়েছেন? তাহলে মিষ্টি খাবার। মিষ্টি খাবে? আবে সালে, না মিষ্টি আমি খাওয়াতে পারবো না। কি আপনি মিষ্টি খাওয়াতে পারবেন না? তুমি খাওয়াবে? কি আমাকে খাওয়াতে হবে? তাহলে কি আপনি বোঁদে খাবেন? বোঁদে? হ্যাঁ হ্যাঁ খাওয়ালে কেন খাবো না। বাটি নিয়ে চলেছেন তাহলে ছাগলের পোদে। The next day. দয়া অভিজিৎকে কখন ফোন করেছি, এখনো আসছে না। আজকে আর মনে হয় কেসটা হ্যান্ডেল মারা হবে না। স্যার চলে এসেছি। বাহ খুব ভালো করেছো, আমার কিছু জায়গা তোমার নামে লিখে দেবো। স্যার একটা কথা বলবো, আপনারা হাইরোডের ধরে আমাকে 2-3 বিঘা লিখে দিন আমার নামে। শালা মামনি, আমার নিজেরই 2-3 কাঠার বেশি নেই। স্যার সবই তো বুঝলাম, কিন্তু আপনার কোর্টটা কোথায়? ওই তেমন কিছু নয়, আমার বউ লাতা করে ফেলছে, এতদিন কেস টেস পাইনি, কোর্ট কি করে। ঢেমনা থেকে স্যার আমার সরকারি টাকার কোর্টটাকে লাতা করে ফেললো। হ্যাঁ ঠিক বলেছি। ঠিক আছে ওইসব বাদ দাও, এখন কেসটা হ্যান্ডেল মারতে যাওয়া যাক। না না স্যার, হেঁটে হেঁটে তো যাবো না। হ্যাঁ তাহলে চলো আমরা উড়ে উড়ে যাই। স্যার আপনি খেপাচোদা? কেন, মানুষ হয়ে কি করে উড়বো? খেপাচোদা তো অভিজিৎ, ও তো জানে মানুষ উঠতে পারে না, তাহলে কি গান মারাতে বলছে? উড়ে উড়ে যাবো। স্যার যা হচ্ছে বাদ দিন, কেসটা হ্যান্ডেল মারা যাক। দয়া? জি স্যার। অভিজিৎ? ইয়েস স্যার। ফলো মি। দয়া? হ্যাঁ বলুন। কালকে যে নম্বর থেকে ফোন আসছিল সেইটাকে ফোন করো। হ্যালো, লোকেশনটা পাঠান। হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট পর আমরা যাচ্ছি। ঠিক আছে। হ্যালো, এই নাম্বারে লোকেশন এসেছে? ঠিক আছে দেখছি দেখছি। দেখো তো লোকেশন এসেছে। হ্যাঁ তো এসেছে, ঠিক আছে দেখি। অভিজিৎ ট্র্যাক করো। স্যার ওইদিকে। এর মানে কিছু বুঝলে দয়া? না স্যার না, এর মানে আমাদেরকে ওইদিকে যেতে হবে, চলো। এই সামান্য জ্ঞানটাও নিয়ে যেতে। দয়া অভিজিৎ কি করছো তোমরা? হ্যাঁ হ্যাঁ স্যার যাচ্ছি 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 যাচ্ছি। আমার
হ্যাঁ লোকেশন তো এটাই দেখাচ্ছে। এর মানে কিছু বুঝতে পারলে ছায়া? ছায়া মানে সরি দায়া দায়া। এর মানে কিছু বুঝতে পারলে দায়া? না স্যার না। মানে কিডন্যাপটা এইখানে হয়েছে, পাতা লাগাও। স্যার কোথায় লাগাবো কোথায় লাগাবো? আমার পদে লাগাও। স্যার তাহলে প্যান্টটা খুলুন। আমি এই পাতা লাগানোর কথা বলি নাই। তাহলে স্যার কি পাতা লাগাবো? শুয়োরের বাচ্চা, পাতা লাগানো মানে কিছুদিন আগে একটা বৌদি কিডন্যাপ হয়েছে, সেই বিষয়ে পাতা লাগাও। ইনভেস্টিগেট করো শুয়োরের বাচ্চার দল। ও আচ্ছা স্যার। দয়া অভিজিৎ পাতাটা লাগাও। ইয়েস স্যার। ওকে স্যার ঠিক আছে। অভিজিৎ অভিজিৎ আমার হাতে ঠিক আছে স্যার। অভিজিৎ কি হলো কি হলো কি হলো? পেলে নাকি দয়া? না না হাত আটকে গেছে। আরে হাতটা বের করো। আসুন আসুন। কি হয়েছে কি হয়েছে? স্যার হাত আটকে গেছে, দেখছো কি? বার করো। ঠিক আছে বার করছি। স্যার বাল পেয়েছি বাল। স্যার বাল পেয়েছি বাল। কি দেখি এই চুলটা 3 ইঞ্চির মতো হবে। আর হ্যাঁ কিছু বুঝতে পারলে দয়া? না স্যার না। এটা সেই বৌদির চুল। এখানে মনে হয় পড়ে গিয়েছে। কি করে বুঝলে স্যার? তোমাদের অত বুঝে লাভ নেই, আমি যা বলছি তা করো। চলো আমার সঙ্গে চলো। হাই গাইস, ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে। আর এর পার্ট 2 আসতে চলেছে আর কিছুদিনের মধ্যে। সবাই লাইক করে দেবে এই ভিডিওটা। আর পার্ট 2 যদি দেখতে চাও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তবে পার্ট 2 টা দেখতে পাবে। বৃষ্টির কারণে এই ভিডিওটা আসতে পারিনি, তোমরা আমাদের পাশে থাকো, খুব শীঘ্রই পার্ট 2 আসবে, তার জন্য অপেক্ষা করো। ঠিক আছে, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের পার্টে। বাই। এই তো ঘর সবাই ঘর